ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमामहम्। শ্রী শ্রী মায়ের কথা, সরলাবালা দেবীর স্মৃতি কথা। 17ই চৈত্র 1326। শ্রী শ্রী মায়ের কথা, শ্রী শ্রীশচন্দ্র ঘটকের স্মৃতি কথা। 1910 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে শিলং হইতে আমরা কয়েকজনে মিলিয়া জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের দর্শন মানসে যাই। মায়ের পূর্বেকার ফটোগ্রাফ আমরা সকলেই দেখিয়াছিলাম। এই সময় পথে মায়ের বর্তমান সময়ের মূর্তি একজন স্বপ্নে দেখিয়া এবং পরে জয়রামবাটি যাইয়া প্রত্যক্ষের সঙ্গে স্বপ্নদৃষ্ট চেহারার খুব মিল হওয়ায় আমাদের অপার আনন্দ ও বিস্ময় হইল। আমাদের একজন পূর্বেই জনৈক সন্ন্যাসীর নিকট দীক্ষিত হইয়াছিলেন। তাহার দীক্ষার কথায় শ্রী শ্রীমা বলিলেন, সন্ন্যাসীর মন্ত্র চৈতন্য হবে। তিনি ব্যতীত আমরা সকলেই এবারে শ্রী শ্রী মায়ের নিকট মহামন্ত্র পাইলাম। দীক্ষার পরেই কামারপুকুর যাইবার ইচ্ছা করিয়া আমরা শ্রী শ্রী মায়ের অনুমতি প্রার্থনা জানাইলে তিনি বলিয়াছিলেন, তা কি হয়, আমি ছেলেদের আজ ভালো করে খাওয়াবো। কিং কর্ম কিম অকর্মেতি কবয়োঃ পত্র মোহিতা তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি যজ্ জ্ঞাত্বা মোক্ষসেহ সুভাত ইত্যাদি গীতায় পড়িয়াছি। অতএব ভববন্ধন মোচনের জন্য শ্রী শ্রী মায়ের কৃপালাভের পরে আমাকে আর কি করতে হইবে জিজ্ঞাসা করিয়া লওয়া উচিত ভাবিয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম, মা, আমাকে আর কি করতে হবে? মা, তোমার কিছুই করতে হবে না। আমার কিছুই করতে হবে না? মা, না। আমি, কিছু না? মা বলিলেন, না, কিছুই না। বারত্রয় এই একই উত্তরে তখনকার মতো বুঝিলাম যে তিনি কৃপা করিয়াছেন। তিনি ভববন্ধন মোচনের সব ভার গ্রহণ করিয়াছেন। আমি ভানু পিসির হাত দেখিয়া বলিয়াছিলাম, পিসি, তুমি আরো 25 বৎসর বাঁচবে। তিনি গিয়া মাকে বলিয়াছিলেন, মা, তোমার ছেলে হাত গুনতে জানে। মা আমাকে ডাকাইয়া বলিলেন, বাবা, তুমি হাত দেখতে জানো? বলো তো, আমার পায়ের অসুখ সারবে কিনা। প্রশ্ন শুনিয়া আমি তো অবাক, কারণ জ্যোতিষের কিছুই জানি না। ভানু পিসিকে আন্দাজে অমনি একটা বলিয়াছিলাম। আমি শুনিয়াছিলাম ভক্তদের শরীরস্থ পাপ গ্রহণ করিয়াই শ্রী শ্রী মায়ের এই পায়ের অসুখ। তাই বলিলাম, আমাদের জন্যই তো এই অসুখ, তা আমরা থাকতে সারবে কি? শুনিবা মাত্র নিতান্ত ব্যথিতা হইয়া দাঁড়ানো অবস্থা হইতে হঠাৎ ভূমিতে বসিয়া পড়িলেন এবং সঙ্গে সঙ্গে বলিয়া উঠিলেন, ও মা, বলে কি গো? মাকে এরূপ দেখিয়া হতবুদ্ধি হইয়া বলিলাম, মা, তোমার ভালো হতে ইচ্ছা হয়? মা, হ্যাঁ। আমি বলিলাম, তবে তো ভালো হবেই। তখন মায়ের মুখে প্রফুল্লতা আসিল। ক্ষণক পরেই মা বলিলেন, দেখেছ গা, কি ভক্তি! সবই আমার ইচ্ছের উপর নির্ভর।
দেশে ফিরিবার দিন মাকে প্রণাম করিতে গেলাম। আমি বলিলাম, মা, আমি জপের সংখ্যা ঠিক রাখতে পারি না। হাত চলে তো মুখ চলে না, হাত মুখ চলে তো মন স্থির থাকে না। মা উত্তরে বলিলেন, এরপর দেখবে হাত জীবও চলবে না, শুধু মনে। আসিবার সময় প্রণাম করিয়া বলিলাম, মা, যাই। মা শুনিয়াই বলিয়া উঠিলেন, বাবা, আসি বলো, যাই বলতে নেই। ভুল সংশোধন পূর্বক মায়ের প্রসন্ন দৃষ্টি লাভ করিয়া রওনা হইলাম। 1912 খ্রিস্টাব্দে দুর্গা পূজার পর শ্রী শ্রী মা যখন কাশী গিয়াছিলেন, সেইবার মায়ের জন্মতিথির সময় ডিসেম্বর মাসে আমরা কাশীতে যাই। জন্মতিথির দিনে সকালবেলা লক্ষ্মী নিবাসে মাকে প্রণাম করিয়া ফুলের মালা দিয়া পূজা করিলাম। মা এক একটি প্রসাদী মালা সকলকে দিলেন। পরে শ্রী শ্রী মায়ের প্রসাদ গ্রহণ করিয়া অদ্বৈত আশ্রমে আসিলাম। তথায় জন্মতিথি পূজান্তে যখন হোম হইতেছিল এবং সকলে মিলিয়া হোমাগ্নিতে আহুতি দিতেছিলেন, আমরাও তখন আহুতি দিতে উদ্যত হইলে কেহ কেহ আপত্তি করিয়া বলিলেন, তোমরা খেয়েছ, আহুতি দিও না। কিন্তু আমি বাদে অপর সকলে আহুতি দিলেন। শ্রী শ্রী মাও এই সময়ে আশ্রমে আসিয়াছিলেন। ইহা লক্ষ্য করিয়া মা স্ত্রী ভক্তদিগকে বলিয়াছিলেন, এরা তো আমার প্রসাদ পেয়েছে, খেলো কখন, আহুতি দেবে বই কি। স্ত্রী ভক্তদের নিকট পরে এই কথা শুনিয়াছিলাম। জয় মা, জয় ঠাকুর।